বানাবো রসবড়া। সেই কোন ছোটবেলায় মায়ের হাতে খেয়েছিলাম। তখন ঠিক আমার বয়স কত মনে নেই। প্রথমেই বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে মিক্সির জারে দিয়ে দিলাম। বেশ কিছুটা জল দিয়ে মিহি করে বেটে নেব। জলটা অল্প অল্প করে দেব আর বাটব, কারণ একেবারে অনেকটা জল দিলে পাতলা হয়ে যাবে, আবার একদম কম জল দিলে তাহলে কিন্তু ভালোভাবে বাটা যাবে না। এরপর বাটা ডাল একটা বাটিতে নিয়ে তার মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবং কিছুটা মৌরি দিয়ে ভালো করে ফেটাতে থাকুন। অন্তত 10 থেকে 15 মিনিট ফেটাতে থাকুন, তাহলে কিন্তু বড়াটা পারফেক্ট হবে। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ডালগুলোকে বড়ার আকারে ছোট ছোট করে গোল গোল করে দিয়ে দেব। যদিও আমার হাতে বড়ার শেপগুলো খুব গোল গোল হয়নি, তবে ডাল ফেটানো কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কারণ বড়ার শেপ দেখেই বুঝতে পারছেন কেমন ফুলে উঠেছে। এরপর দু পিঠ লাল লাল করে ভেজে বড়াগুলোকে তুলে নেব। এরপর একটা গামলা বসিয়ে গ্যাস অন করে দিয়ে দেব 3 বাটি জল। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুড়। নেড়ে চেড়ে গুড়টা ভালো করে ফুটিয়ে নেব। গুড় ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো এলাচ। এরপর চিনির শিরাটা চটচটে ভাব হওয়া পর্যন্ত ওয়েট করব। অন্যদিকে ভেজে রাখা বড়া একটা টুথপিকের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি রস শোক করে নেয়। রস রেডি হয়ে গেলে অল্প 1 চিমটি লবণ দিয়ে দেব ভেজে রাখা বড়া। আধ ঘন্টা নয়, সারা রাত নয়, 10 মিনিটের মধ্যে সব বড়া কিন্তু ভিজে যাবে। এরপর 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাস অফ করে দেব। 10 মিনিট পর নামিয়ে নিলেই তৈরি আজকের রেসিপি রসবড়া। মুখে দিলেই মিলিয়ে যায়। আজ যেন ছোটবেলার স্মৃতিটা ফিরে পেলাম। দেখুন কতটা সফট হয়েছে। বিউলির ডাল ভালো এনার্জির উৎস। অবশ্যই রেসিপিটা ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন।